আমরা অনেক সময় একটা উসুল নাইনি আমরা যে আমরা ওয়াইজ হলে বড় গলায় হইন যে আমরা কোরআনের ভাষায় কথা বলছি, কোরআন হদিস ছাড়া কিছু বলবো না। কোরআন হদিস ছাড়া কোনটা হইতে না, এটা তো তোমার বাপর সুন্নত। কারণ যারারে আল্লাহ মকবুলিয়ত দিছেন তারার মাথা লাগে। ইলা যদি না হইতো তে আল্লাহ কোরআনে পাক হজরতে মরিয়ম আলাইহিস সালাম এই নবীও নাই, তার ঘটনা কোরআন শরীফ আল্লাহ বয়ান করছে। আল্লাহ কোরআনে পাক হজরতে লুকমান কথা আলোচনা করছে। আল্লাহ তো এখানে বাঁচিয়েছেন না যে এই আমার এক বন্ধা, বরং আল্লাহ তানে এমনভাবে কবুল করলা যে তান সারা খাম হয়ে গেছে আল্লাহর মর্জি মাফিক। আর এই কারণে আল্লাহর সুন্দর লাগছে। খাইয়া আপনারা যেহেতু রেকর্ড ডাক দুইটা কথা কইতাম সেটা যে কোরআনে পাক আল্লাহ বহুত অলিয় হল আলোচনা আনছেন। আল্লাহ আনছেন আলোচনা আল্লাহ যেখানে খোয়ার লাগি নওয়াজুবিল্লাহ আল্লাহ এই কথা যে অলির কথা তান কইতা তান দরকার পড়ে গেছে, বরং আল্লাহ আমরা একটা তরিকা একাই দিয়েছেন যে তোমরা আমার কথা, আমার নবীর কথা, আমার মকবুল মানুষের কথা আলোচনা করিও। যার কারণে আপনারা দেখো হজরত লুকমানে তার ছেলেরে যা ওসিয়ত করছিল সারা কোরআনে পাক করলে হইয়া আবার আল্লাহ কইছেন ওয়াইজ কালা লুকমান, স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বললেন স্মরণ করো। আল্লাহ আম্বিয়া কেরামর 40 বছর বাদে নবুয়ত আল্লাহ দান করছেন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইল আল্লাহ নবী কইতা কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ। নবুয়তির পজিশন এবং ফয়েজ সব তো আল্লাহ আক্তাকে দিলেই সইন, এটা কোনো বাজারি কথা নাই। এটা যে দেবন্দর দিকে গেলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এটার বিশদ আলোচনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু নবুয়ত আল্লাহ আক্তাকে দিছেন। বা যত মহক্কিনের কিতাব দেখবা কিছু গুমরা মানুষ হইলে এটা লিয়ে চাষ করতে পারে। দেখো তো হইল অন্যান্য নবীর ছোটবেলার কথাও আল্লাহ কোরআনে পাক কইছেন। যেমন মুসা আলাইহিস সালামের জন্মর ইতিহাস আল্লাহ কোরআন শরীফ বয়ান করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলার কথা আল্লাহ কোরআনে পাক আলোচনা করছেন। আমি কোয়ার সার হইল যে আল্লাহ তার অলি হলোর কেরামত কোরআন শরীফ বয়ান করছেন। মরিয়ম আলাইহিস সালামের কেরামতের কথা কোরআন শরীফ বয়ান করছেন না খোকা আপনারা কিলা বলে জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাব গে যখন ঢুকতা তখন বেদিনের ফল ফসল দেখতা। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া ওয়াজাদা ইনদাহা রিজকা। আকিদা আপনার সুলাইমান আলাইহিস সালামে তার তখ্ত যেটা বিলকিসুর তখ্ত যেটা এটা আনবার লাগি খুঁজলা আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা খেয়া নিয়ে তেয়ার বাই আপনার ইয়ের বিলকিসুর তখ্ত। তখন জিন্নাতের মধ্যে বড় শক্তিশালী জিন্নাত ইফরিত এ কইছিল জানা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বুয়া থেকে বইবার আগে আমি আন দিলাম। কিন্তু অন্যজন মানুষ দেন অলি আল্লাহ আসিফ বরখিয়া তাই কইল যে আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি চকুর ফলক মারবার আগে আমি আন দিলাম এবং তাইনও আনিয়ে দিছিলা। এই তো অলি ওদের কেরামত। আমরা কোরআনে পাকরে বালা করে পড়লে যত গুমরাহি কথাবার্তা এদের জবন আছে, গুমরাহি কথাবার্তা জবন আছে। ওলির কেরামত মানে না, আমরা দলিল দিতে হেরান, দলিল দেখব না। কোরআনে পাক অলির কেরামত আছে। কোনো উলিয়ার জীবনী হইলে তার গাছ জ্বলে বলে কোরআনে পাক লোকমান হজরত লোকমানের তার ছেলের ওসিয়ত কিতা করছেন তা আছে। জি হজরত মরিয়ম আলাইহিস সালামের কেরামতের কথা আছে, তার জীবনী আছে। আম্বিয়া কেরামর ছোটবেলার কথা আছে। মিলাদ শরীফের আলোচনা
বলে যাও নিয়ে কিতা করতে 40 বছরের বাদর আলোচনা করো। তো তুমি যদি ফার্তা হইতে আল্লাহরে বুঝাইলে না যে মুসা আলাহ ইসলামের জন্ম হইল কিলা আর মুসা আলাহ সাল্লাম বলে তার মায়ের সন্দুক বরিয়া আসে না কোনো শিব নীল নদীর ডালিলা এটা করো না হইয়া সময় নষ্ট করে কিতা করতে হয়। এটা হইল একটা যে যার প্রতি মন বলা নাই তার আলোচনার একমানি এটা হইল মানুষের একটা নেচার বা উচিত নেই। এর কারণে যদি কোনো অলি বুজুর্গর কথা সহি শুদ্ধভাবে কেউ করে উন্নয়ন যে ফায়দা হইব। আমরা এখানে কইলাম যে কোনো কেউ লোকে মহব্বত থাকলে তার আলোচনা হলে দিল তাসির হয়। আমি আমার জীবনে অনেক কথা আমার বাবা কইতা যেটা কোনো নসিহত নাই এমনি মাতিতা শুনিয়া এখন দিলর মাঝে এটা তাসির হয়। যেমন একদিন কইসলা যে আমার কইসলা বলে কিটারে বাড়ির থাকা ভালো হয়েছে না বাড়ির থাকা ভালো হয়েছে না বা থাকলে কিছু মানুষের সুখ দুঃখ শরীর থাকা যায়। হাতা কথা আমি দেখলাম অনেক সরো গেছে কি আর বিভিন্ন সমস্যার ছড়িয়া কেউ গেছে কেউ ইচ্ছা করে গেছে কিন্তু হরিয়া গেলে কি কিছু অনেক বিষয় দেখাও যায় না। এমন তার কথা এটা আমার তাসির হয়েছে ও এখন আমি এখন বাড়ি ছাড়া আমার আর ভালো লাগে না যেন দৌড়াদৌড়ি থাকবার ব্যবস্থা করি না সূত্রটাও আছে কোনো ভালো লাগে না বাড়িতে। আর বারবার ইয়াদ হয় যে আমার বাবা কইছে তাহলে দেখুন যে আপনি আত্মীয় স্বজন প্রতিবেশী কোনো সময় তো কিছু কিছু সহযোগিতা করা যায়। আমরা তো অতটুকু পারতাম না। তো সবসময় মানুষে সুবিধা ঠুকায় যেমন সুবিধা ঠুকায় আর কোনো সময় আছে মানুষের বহুত অসুবিধার মাঝে ফড়ি রয়ে কিতা লাগি ফড়ে অন্যরে একটা সুবিধা দিবার লাগি কথা বুঝিনি। এইটা আছে মা বাপর গেছে যেমন আপনার মা আপনার বাইন আসেন সব এস্টাবলিশ ছিল টনবাসা আর খুব আরামে আসেন আর বাইর এক ছেলে তান গরিব মানে হলে সাহায্য করেন খায় বাইর থাকে। আর এখন মারে যদি পয়েন্টে কই না মা তুমি আইও ছিল তার আমি থাকবাই জি আর বাড়িতে নাতিন আসলে লইয়া ফুয়া গিয়ে কষ্ট করে মায়ে কইবা খাম নাই আমি আমার ফুয়ার গেছে থাকবো। মার মনে মনে যে আমার সুবিধার দরকার নাই আমার বাচ্চার আন্দাজ যদি থাকি আমার কারণে আমার বাচ্চারে অন্য কিনতে মায়া করবা। মানুষ মহব্বত এমন এক জিনিস মহব্বত মুখস্থ কোনো জিনিস নেই। এই মহব্বত মানুষের ভিতরে ঢুকলে মহব্বতর মানুষ যত বিপদও পড়ে মানুষের মায়া বাড়ে। আপনি হোক সুস্থ শরীরে ভালো একটা আপনার একটা ছেলে আছে বেমার পড়ছে এমন বেমার যে কেউ খান্দা বায়ু যান না। একসময় তো আল্লাহ দেখাইলা বুঝতা করুণা হইল মানুষের না মূল্যে বাড়িতে খান্দা বায়ু গেছে না ওলা নাই ফয়লা হেসে দেখা গেল এটা বুয়া জিনিস যে লাগলো চলে পাকে কইছিল এটা বেমার এটা হাসিবার জিনিস নাই কেউ হাসি তো কেউ এই সময় খাঠি মায়ের মানুষ আরো খান্দা লইব বিশেষ করে আপনার যদি শরীর ফসিয়া দুর্গন্ধ হয়ে গেছে কেউ খান্দা পায় না। এই সময় মায়ের বাচ্চা ছাড়িয়া বাপে ছাড়িয়ে এই মহব্বতের বদলা আমরা জীবনেও দিতে পারতাম। আল্লাহ এখন তোমরা রবে বাসা খাই দেই তোমরা বাবা হল লাগে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা খিতা বাসা জান ভাই ও ছোটবেলা দিলাম মা বাবা মায়া করছে কি ওগুলা আল্লাহ আমার মা বাপরে খবরও রাখো হাসরও আমার মা বাপ হলে আসান করে দো মায়া করো তুমি যেন যে সমস্যা তো করে দো কেউ এই মহব্বত বাচ্চাইনতে মহব্বত যারা বুঝে বাচ্চান কইতে ছোট বাচ্চাইনতে তা বুঝতে তা কিন্তু বুঝে না
বাচ্চান খুঁজছি আমি খুঁজলাম যারা বুঝ হয়ে গেছে এরাও যে সময় বেবুজি করে দেখলে বড় দুঃখ লাগে যে কিতা করে। আমি আর একজনে ঘটনা খুঁজলাম এক ফুয়া তার বাহরে বিগড়িছে এমন বিগড়িছে যে কোনো কারণে হোক হয়তো ভুল বুঝছে বাহরে বিগড়িছে বাপরে এখন মারলিচ্ছে করে না হইটা কি বন্দুক এটা লিয়েছে রাইত গুলি করে চক্কর দেয় গরুর এখন দাবায় বাপ তো গরিব মানুষ ও বাপে খানিও হদিন বালা থাকে না যে এখন আর চা আনি না আমার অসুবিধা হতো এখন এখন খাইল এখন দি না এখন ফান খাই দিছি ও একদিন মার বাহরে মারচ করে গরুর খান্দাতে আইয়া গুড়ের গড় হচ্ছে বাঙ্গা গড় বাড়িতে দেখা দেয় কই নেই তো বাড়িতে দেখে তার মায়ের খানি লইয়া আইসেন ও একটা কাপ দিও ফিকলে আছে দিও ও তো কিলা করছেন মায়ে খানি লইয়া আইসেন খানিও তো মজা মুরুখ রাঁধছেন বাপে খানি লইয়া আইসেন তে চকুর ভানি পেলাইয়া কইতে আর বা আমার হুয়া গো খানো গেল একটা দিন কইন দেখি আর রাঞ্চ তুমি আসা খানো তাকের আল্লাহ জানে এক কাম করো আমি আর খাইলাম না খানি দেন চুলিয়া রাখি দেও আমার ফুয়া যদি আয়তে খাওয়াইবে হে বারে ওই হুনের আর মনে মনে চিন্তা করি যে আমি বুড়া বেটারে মারতাম এর বেটা কয় আমার হচ্ছে খাই চলে হইলে বড় ভুল করছি আমি তো আমার বাপর মায়া বুঝেছি এই বাপ তো আমার দুশ্মন না গরুর ভিতরে ঢুকিয়া বাপর ভাব ধরছে হইল আব্বা আমি বুঝছি না তুমি যে আমার আপনার বাপ দুনিয়াতে গেছো আমরাও বুঝছি না আপনার বাবা ফেব্রুয়ারি কত আল্লাহ একটা পথ খুলিয়া দিয়েছিল আমার রসুলে বাকলা ফরমাই তোমরা যদি বেবুঝো বাবা বাপ থাকতে লাফরমানি করো সে সবসময় বাবা লাগে দোয়া করিও إن الرجل لا يموت والده وحده وإنه له ولا عقل فلا يزال يد لهما ويستغفر حتى يكتبه الله بارا তোমরা দোয়া করতে করতে আল্লাহ তোমরা বাবা লাফরমান থেকে ফরমা বর্দার দফতর নাম লিখে দিলেইবা তারা আসেন বুড়ো হয়ে যায় কোয়া বা বাপ লাগে তোমরা হলতা বাবার লাগে সবসময় দোয়া করে দিয়ে সবসময় তোরা সদকা করে দিয়ে বাবা ফিরে ইয়াদ করে দিয়ে কারণ আল্লাহ নিমক হারাম রে বড় নিমক হারাম রে আল্লাহ আল্লাহ কইছেন যে মাল্লাম ইয়াশকুরিন্না সাল্লাম ইয়াশকুরিল্লাহ যে আল্লাহ নবী ফরমাইছেন মাল্লাম ইয়াশকুরিল্লাহ আসলাম ইয়াশকুরিল্লাহ যে মানুষের শুক্রিয়া আদায় করছে না আল্লাহ শুক্রিয়া আদায় করছে না রসুলে বাকসা ইসলামে তার দুধবই যখন বন্দী হইয়া ইসলাম হাওয়াজিল কবিলার কয়েদি হল লোকে বন্দী হইয়া ইসলাম আর পরিচয় পাইয়া জি তাহলে সাহাবি হলো রেখন তুমি তো আমার আজকলা লাগাইয়া রাখছো আমার সিলোরি আমি খেয়ে আমি তো তুমি তাই নবী কয়েন বই তাই তো দুধবাল করছো বাহালিবা চা দিয়ার গরো আমি তো তার বই সাহাবি হলোর বড় শুদ্ধ হইল যে মহিলা তার বই হইল আপনার দাদা বছর তো রসুলে পাকলা ওর কোনো বাই বই নাই গিয়া কইলিয়া রসল্লাহ আপনার মহিলা বড় মজবুত ভাবে কইরা বলে তাই আপনার বই বলে আলোচনায় দিকে আমার গেছে সামনে আনছেন আলি আল্লাহ জিকে আপনি দাবি করলি আপনি আমার বই বলে রে ভাই তোমার দেখলাম তুমি তো বহুত বড় হয়েছ ছোটো যে সময় আসলাম আমি তোমার কুলো লইছি আজ আমি বন্দী হয়ে আইছি বলে আপনার কুলোর সাক্ষী আছে নি আপনি আমার বই দিন তো বুঝতে গেছি আর হাওয়াজিনোর লগে কবিলা হাওয়াজিনোর লগে যে যুদ্ধ হয়েছিল যে হুলেইনোর যুদ্ধ তো বহুত বাদে ফতে মক্কার বাদে হয়েছে হইলা আরে ভাই একটা পরিচয় আছে তোমার একদিন আমি ফিটিত লইছিলাম আমার ফিটিত খাবার বাড়ি দিছিলাম আর সিল রয়েছে আবো কইলাম কইও ফিটি থেকে খাবার শোনাইছ
দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চকুর পানি ছাড়িয়ে ছোটবেলার কথা বলো হয়ে গেছে। আরো বড়বার শুনলেও বইল যে খেরুরে বেশি বায়া করলে চাদর কলিয়া বাড়িতে বিছাই দিন সরাফতি রসুলে পাকলামে চাদর কলিয়া চাদর বাড়িতে বিছাই দিয়া বইলা ফেলে বৌকা আমি আপনার খেদমত করবো যদি আপনি থাকেন। হাই রে হায় আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলার কথা বলো করছো কোক আছে দেখি আমরা যারা বলো ছোটবেলার কথা বড় আছে মুরব্বী রেখেও কোনো মুরব্বী আত্মীয় স্বজন হিরোরে মহব্বত না করিয়ে পারবো নি জি। কারণ আপনার যেদিন জন্ম হয়েছে বিশেষ করে মেয়ে লোকের মাঝে এটা বেশি সেই রূপের থেকে আইসি হাজারা এনে কুটুম খাইস খেওয়ালি ইত্যাদিরা খেওয়াদিরা সকল খুশি হয়েছে। কিন্তু আমরা এরা কি বদলা দিছি দোয়া করতাম খেদমত করতাম পয়সা করি থাকে অসুবিধার থাকুন যে আমরা খালি ফায় ফর্মেলিটি ও ফর্মেলিটি আদায় করতাম ইটা নাই আমরা এরারে বায়া করতাম কেউ জানুক না যে মই নে সপ্তাহ নিছেন গি বাপর অংশ যেটা বাহাটুট ফাই বেজারুয়া বই দিয়েছিল আপনি ইটা বইলে যে কদিন উড়ো লইছিল কি তোর বদলাতে পারছই না এটা তো হক লিছই খুঁজ করতাম যে আমার বাবা ওদের খুঁজলা যে এটা বাইয়ে তার বলির বাড়িতে একটা বসা লইয়া যায় বলির গেছে এটা বহুত বড় সম্পদ কি খেলে বলে আল্লাহ নবী ওই মোহাম্মতের দাম দিছে বড় দাম দিছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলে পাক ইসলাম রে বলে আখল দিয়া সম্পদ দিয়া নিজের প্রভাব দিয়া যে বায় যেটা ঘটছে রসুলে পাক ইসলামরে সামনে খাড়া হয়েছে। কোনো সময় রসুল পাক ইসলামরে কোনো জিনিস ফেরেশানি দূর করবার লাগে যতটুকু করা লাগে করছে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তার কারণে রসুলে পাক ইসলামে একটা দোয়াই খাই দিয়েছেন আমরা সুন্দর একটা থিওরি আল্লাহ রসুল আমরা দোয়া করতাম কইতাম আল্লাহ ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কবীরা। আল্লাহ আমারে আমার কাছে ছোট করি দেখাইও কিন্তু আমারে জলিল করিও না মানুষের কাছে বড় করি দেখাই। আপনি এগাল কোনোদিন কইতা না যে আল্লাহ আমারে মানুষের কাছে জলিল করিও এগাল কইতা যে মানুষের কাছে বড় করি দেখাইও কিন্তু আমার কাছে আমার ছোট করি দেখাইও। এর কারণে দেখা যায় যারা মানুষের খেদমত করে এখানে মানে খালিস নিয়তে খেদমত করে এরা যত সময় তারা ছোটো বড় করতে পারতো না কেউ খেদমত করতে পারতো না জি খেদমত করতে পারতো না করতে হইলে তারে ছোটো বলে করলে হে মানুষের খেদমত করতে পারবো। এর লাগে মানুষের ব্যবহারের মাঝে একটা হইল ইমানি ব্যবহার একটা হইল মুনাফিকি ব্যবহার। রসুলে বাকলবর সামনে মুনাফিক হলে যেটা তাজিম তকরিব করতা তারা আল্লাহ কইল যে এটাই বাত হলো যদি ইয়াকুল তাসমা আলী কৌলিহিম যে বাতেতে তারা বাত তুমি যে হুলবা লাখাল লাগবো ইজারা আইতা হুতু জীবিকা সাব হোক দেখলে তারা বাড়া লেবাস দাড়ি ইটা হলতা দেখো যদি আর বুঝলি তোমার তারা দেখি আকৃষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ নবীর গেছে তারা আইতো চাইতো নাই। ইজা কিল আল্লাহ তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ আল্লাহু রুউসুহুম এরারে ডাকো যদি বলে রসুলে পাকের কাছে আও তাই তোমরা লাগে মাগফিরাতের দোয়া করবা এই মুনাফিক রসুলে পাকের জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে রসুলে পাকের কাছে সুপারিশ চায় না এগো মুনাফিক। জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম্বর বাইসন আল্লাহর হাবিবর সামনে গেল আর এর লাগি ফেকার কিতাবাদ্য লেখছই গিয়ে কিতা কইতাম আমরা কইতাম আল্লাহ তুমিও কইছো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
আল্লাহ তুমি কইছো যে আমরা গুনাহ করিয়া যে তোমার হবিবর দরবারও আই, তুমি আমরা মাফ চাই, তোমার নবী যে আমরা লাগে সুপারিশ করো, তে তুমি আমরা তওবা কবুল করবে। বহুত বহুত তওবা কবুল হলে আমরা আইছি তোমার নবীর দরবার, কথা বুঝলি। এখন কিতা কইতাম যে ইয়া রাসূলুল্লাহ বলে আমরা লাগে সুপারিশ করুকা, কত গুনাহ করিয়া আইছি, আমরা লাগে সুপারিশ করুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ জিদ্দা, এই জিদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে যে আমরা খাই নিছি পাইব দুরসুইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। একটু বলুন দাওয়াজে বড়গা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও জুতা শিখলিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইনো জানাটা নাইনি আল্লাহ বেটারি দেওয়া জেনারেল চালাই যাওয়ার বার ব্যাটারি দিস না রে বা ব্যাটারি এগুলো কে রাখিও কিছু নি। আচ্ছা দেখি হয়েছে বউকা। আচ্ছা খুকা চাই কোনো জিনিস চিনতে হইলে সবচেয়ে সহজ পদ্ধতি কিতা? সবচেয়ে সহজ পদ্ধতি হইল তার বিপরীতটা যদি আপনি ফাইন। সুখে যারা আসেনি সুখর খদর বুঝতে হইলে দুঃখ না হইলে সুখর কোনো খদর নাই। এই কদর বুঝতে হইলে যে বালার চিনতে হইলে বাদ লাগে এ বুঝেনি। রসুল বাংলা ফরমাইছেন এক মুমিন আর এক মুমিনের লাগে আয়না। সেনে বলে তার যদি কোনো দোষ থাকে আয়না বা মানুষের যদি গাতে দুইগো থাকে ফুরিয়েগো থাকে আয়না বা সেই দেখে হে তো দেখেন না হো মুমিনে দেখিয়া তারে তার দোষ ধরিয়া দিবা। এক মুমিন আর এক মুমিনের লাগে আয়না। এর লাগি কোনো জিনিস দেখতে হইলে এটার লাগি বিপরীত জিনিস জানতে হয় চিনতে হয়, কথা বুঝছেন যে আমরা অনেক সময় খুব খুশি আনন্দ ফুর্তি করি, দুঃখ যদি কোনো যদি আপনার মুসিবত পড়ে ইচ্ছার কদর বুঝাইব। শেখ সাদির রহমতুল্লাহ ঘটনা লেখছেন এক আমির সাহেবে তাহলে গোলাম লইয়া জাহাজে উঠছে আর এগিয়ে খালি খাদ্যে কিতা লাগে খাদ্যে ফানিও দেখছে না, ফানির ঢেউও দেখছে না। আর তার লগে যারা বসাই বাসলা এরা কইলা যে আপনি এগুলো বুঝাইয়া ঠান্ডা করতে পারতেন না, আমরা দেখো আমরা ঠান্ডা করে দিব। বাড়লেও ঠান্ডা হইতো নাই, বুঝাইলেও ঠান্ডা হইতো নাই, খুদ্া দিলেও ঠান্ডা হইতো নাই। বলে কিতা করবা ঠেলাবাড়ি ফেলাইছেন তাই ফানি ঠিক নেই। ফানি চলে গেলে ও চৌধুরী ফানি খাইছে ঠান্ডিয়া তুলছেন তুলিয়া বই তুলছেন, এখন আর ইয়ে করে না, এখন আর খাদ্যে না। জিকাইলে আমির সাবে যে তুমি অতবিল খাদ দিলাই এখন খাদ্য না খেতে বলে আমিরও বড় বড় বিপদও আছি যে ফানিত পড়ছি বুধবাইছি এর চেয়ে বড় আর বিপদ নাই, ইকাল বেস্ট। কথাটা বুঝলি ইকাল বেস্ট। যার কারণে বুজুর্গ হলে অনেক সময় মানুষের কিতা করেন আপনার বিভিন্ন ধরনের চিল্লা করায় যে এইগুলোর মাঝে খালিও খুব হালকা, বাটির মাঝে হুচিতা মেহনত করতা। তো এর বাদে আমার বাদে লিয়াবতর খদর উঠইবা। হজ গেলে হজ বিভিন্ন মেহনত করা লাগে, এর বাদে আমরা শুকর খদর বুঝি। তো প্রত্যেকটা জিনিস সিদ্ধ হইলে তার বিপরীত জিনিস না দেখলে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবী হলোর আচরণ আর মুনাফিকর আচরণ এখানে করলে বর্তমান সময়ে একটা যে খাঁটি মুনাফিক ইসলামের কথা কইরা এনারে চিনতে আর কোনো সময় লাগে না। আমি আপনারা বুখারী শরীফের একটা হাদিস কই, বুখারী শরীফের একটা হাদিস আছে বা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে আল্লাহর নবীর হয়ে গেছে চুল মোবারক আছিল আর এই চুল তাই রাখলা আর কেউ ব্যবহার করলে আইয়া তার কাছে কইলে তো তাই চুল হলে এক পাত্রের মাঝে ভিজাইয়া
ওই পিয়ালার মাঝে ভিজাইয়া ও ফানি দিতা আর ফানি দিয়া খাইতা ব্যবহার করত। রেওয়ায়তটা বুখারী শরীফ কিতাবুল লেবাস বাবু সাহেব কিতাবও আছে। ই সাহাবি হলে রসুল পাক ইসলামর থুক মোবারক আতল হইসেন চেহারা মোবারক সবসময় নাই হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবায়ে কেরামে রসুল পাক ইসলামর গাম মোবারক শিশির মাঝে রাখছেন খুশবু হিসাবে ব্যবহার করবার লাগি সাহাবায়ে বহুত ঘটনা অসংখ্য বুঝবো। কিন্তু এই বিষয়টা মুনাফিকর কাছে কিলা লাগতো। আমি একটা ঘটনা কই, আপনারা সবে এক মুনাফিকর নাম জানেন বাকির নাম না জানলেও বা তার অনুসারী হল নাম না জানলেও না আসিলেও মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক আসিল। হে মুনাফিকর সর্দার আসিল। হে বিভিন্ন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেইজ্জত করবার চেষ্টা করছে, কিন্তু সাহাবায়ে কেরামের লগে আসিল, কৌশলে বাঁচিছে, মিথ্যা বিভিন্ন ধরনের যুক্তি দিয়া বাঁচিছে। তাহলে ছেলে আসলা খুব খাঁটি সাহাবি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই বাপে যে মুনাফিকে করে এটা দেখিয়া তার বড় বড় ভিতরে সদমা যে আমার বাপে দেখা যায় যে এমনি বালাবালি থাকে, কিন্তু সুযোগ হইলেও আল্লাহ নবীর লোকে বেদবি করে। একদিন এই হইলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপরে আমি কাতল করিতাম, কইলা না তোর বাপরে বাঁধবে। 2 বার 3 বার অনুমতি চাওয়ার বাদে কইলা তে এখন দাবি আবার যে আপনি অজু করিয়া কিছু ফানিয়া মানে দেখবার আমার বাপরে দিয়ে খাওয়াইলে আমার বাপর মুনাফিক। রসুলে বাগলামে তার ছেলের দিল জুই লাগি অজু করিয়া ফানি দিছ, ইয়া খাওয়াইছ। দিল নষ্ট হয়ে গেলে কোথায় খাওয়াই না তো, বর বাড়ি চলে আল্লাহ ফানি খাওয়াইয়া কইলা যে বাবা কিতা খাইছ বুঝবাইছ। এ বলে কথা কইছে, এটা আপনার সামনে খোয়া বড় মুশকিল। আমি কই তফসিরের কিতাবও আছে, তফসির দুর্রে মনসুর কিতাবও এবং জালালউদ্দিন শুনছ আমার আলিয়া তো তোর বার ভেসা খাওয়াইছ আসি রানি ফেসাব হে তার দিল ওলা খারাপ হয়েছে যে আল্লাহ নবীর উজুর ফানি খাইয়া কিতা খবর নাউজুবিল্লাহ। ঠিক আপনার দেশের যেগুলো আমি গর্ব করলে লাভ জমি ওটার লোকে যেগুলো থাকেন ইতাই ওলা রসুলে পাকর থবর রুকা তোর শব্দটা হুলার বাদেও শিরিক শিরিক কইয়া আমার কইব এটা শিরিক। বুখারী শরীফের হাদিস সাহাবী হলে রসুলে পাকলামর চুল মোবারক বিজাইয়া পানি খাইছেন, তো বুখারী শরীফের কইব একটা কিতা কইব বিজাইয়া কইব একটা তার উত্তর দিবার কতটা আছে তার। আমি বড় খুশি হয়েছি যে তকি উসমান হিসাবে তার সফরের কিতাবও বিভিন্ন জায়গাত রসুলে পাকর তবরুকাত গিয়ে দেখছেন, জিয়ারত করছেন বয়ান দিয়া। এর মধ্যে একটা চ্যাপ্টার আছে যেখানে কোনো হদিসও আছে সাহাবী হলে রসুলে পাকর তবরুকাত হলে কিলা মূল্যায়ন করছে। তা আপনার মাঝে বেশম ধরছে আপনারা মনে হইতে পারে আপনার যারা যুবক যদি তুমি তার মনে করো যে শুধু সুন্দর আওয়াজ দিয়া আর কিছু হইলেও এটা যদি আল্লাহ নবী সানো বেয়াদবি হয় সাহাবী সানো বেয়াদবি হয় এটা তেমন মানবো তোমার তার আটকাই যাইত না। আল্লাহ যদি তুমি যদি কেন বুঝো যে কোথা হাসানা মিশা তাহলে আপনার কোয়ার আছে যে এই সমস্ত মুনাফিক হল ওয়াজ হলো ঠিক নয়। মুনাফিক হল এর থেকে বড় আর মুনাফিক হইতে পারেনি, আল্লাহ নবীরে তার লোকে তুলনা দিছে তার চেয়ে আর বড় মুনাফিক হইতে পারেনি। আর কোরআন শরীফ যত জায়গাতে রসুলে পাক সাল্লাল্লাহু বছরক 20 লোক আপনার মতো মানুষের কথাটা কাফিরে কইছেন, এই কথাটা প্রত্যেকটা আয়াত কাফির হলে কইছেন, কোনো সাহাবীর কোনো কৌল লেখা দেখাইতে পারছে কিন্তু আল্লাহ কিতা লাগে কইছেন ইল্লা ওয়া আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কইছেন যে মানুষে মনে করছে তাই মনে হয় এই জাতিও নাই। আর আল্লাহ যে মানুষে এমন একজন জাত দিয়েছেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হস্তি তাই জাতে মানুষ, কিন্তু জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাত গিয়া হইলিয়া রাসূলুল্লাহ আর আমার শক্তি নাই, রুহানিয়তের শক্তি নাই, নূরের শক্তি নাই, যদি 1% পরিমাণ আমি অগ্রসর হই আল্লাহ নূরের তো জ্বলিয়ে জ্বলিয়ে আমি সারখার হইতে রফরফে সোয়ারিয়া রসুলে ভাবলাম এই সুবদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি ওয়াল্লাহ। এই আয়াতের মধ্যে তফসির আছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি অন্য আয়াত দিয়ে দলের বিষয়
দলিল দিছেন একটা ইয়াদুল হইল এই হইল আলোচনা বেরাজের আলোচনা হইলে আলোচনা হইব তুমি কত হইল যে রসুলে পাক চাইছিলাম আল্লাহ সম্মান দিছ যে এই সম্মানটা কোন সময় দিছ বলতে হিকবার একটা জিনিস আছে এর আগে কিন্তু তাইফের ঘটনা গেছে রসুলে পাক চাইছিলাম তাইফ গেছিলাম কাফিরে হলে তাহলে বড় জুলুম করছে বেয়াদবি করছে আল্লাহ গজব জুস হয়েছে পাহাড়ের জিম্মাদার ফিরিস্তা ইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরা দুসতে বাড়াইছেন যে ফাড় দিয়া ফিসিয়াই কিন্তু শুনি বেলাই দিব কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লিল আলামিন এরকম জেলা কইছিলা এরা হেদায়ত হইবা এরার মধ্যে হেদায়ত প্রাপ্ত মানুষ হইবা কত সাহাবি তাই আসুন কিন্তু এরপরে আল্লাহর ইচ্ছা হইল আমি হইলাম না সিরতের কিতাব লেখছেন আল্লাহর বংশ হইল যে তারা যখন তাদের অত জলিল করতে চাইছে যে আমি একবার তাদের মেহমানদারি করিলাই মেহমানদারি করবার লাগে আল্লাহ দাওয়াত দিলা কিন্তু দাওয়াত দিছেন যে আল্লাহ তার দুস্তরে দিছেন কোরআনে পাক তার দুস্তর বহুত সিফত আছে রহমতুল্লিল আলামিন রউফ রহিম যে রসুল নবী কতটা আছে কিন্তু এই কোনো সিফত লাগাইছেন না আল্লাহ কইন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার গোলামরে আমি নিছি এই গোলামির বড় দাম আমরা যে বাংলা যদি ও দেশও যদি একটা দেশে তখন যে সেক্রেটারিয়েটও যদি এক চকিদার হয় তো কোনো সময় তার দামও বেশি থেকে বেশি কথা বুঝলি খেলে বলে তার মন্ত্রীর লোকে দেখা করতে হইলে ও তার মাধ্যমে যাইতে হইবা গেটে কলিয়া তুইব না বড় জায়গার থাকলে মানুষের দাম হয় আল্লাহর গোলামিত মানুষ ঢুকলে মানুষের দাম আল্লাহ বাড়াইয়া দেয় তাহলে আমরা বুঝতে বইব যে আল্লাহর মহবুব বদ্ধা হল আল্লাহর খাঁটি গোলাম হল ইজ্জত যেটা আল্লাহ দিছেন আল্লাহর সান্নিধ্যর কারণে আল্লাহ দিছেন বলছে বাকমুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তার অবস্থা বয়ান করছেন কদমি হাজা আলা রাকাবাতে কুল্লে ওলিইল্লাহ আবার হাও দুনিয়ার অলি হলোর গাড় উঠে ও কথা লইয়াও লাভজবি এরা ইখতলাফ করছে যে এটা তো কব্বুরি হয়ে যায় এটা তো কব্বুরি না এটা কোরআনে পাকের হয়ে আমল করছেন আল্লাহ কইছেন ই দরজার মানুষরে কইছেন যে তোর নিয়ামত দিছি খুদাই নিয়ামত তোমরা খুলিয়া বয়ান করো ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস আমি ব্যাখ্যা দিয়ার না মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফ ব্যাখ্যা দিছেন আল্লাহর মহবুব বন্ধা হল আমরা আল্লাহর খাদ্দাল চাইলে আমরা আশিক হওয়া লাগবো আশিক হইল যে নিজের ভিতরে থেকে বাসুকিয়তরে দূর করতে হইব অর্থাৎ আমরা নিজে আল্লাহর এশকে কতটা করা লাগে আল্লাহর এশকে মানুষে একটা এতিবর লাগিও আশিক হয় রসুলে বাকলা বরবাই কোনো মানুষে যদি মহব্বত ছড়িয়ায় এতিবর বা তার হাত বোলায় তারা 40 যে পরিমাণ যে সংখ্যায় চুল ভরবো আল্লাহ তারা বললো বলবা যে এই পরিবার লেখি দান করবা ব্যাখন হয় যদি খালি এক ব্যাখ্যা দিব বলে আলি এটিম পাইলে খালি মাথা থাকে এটার অর্থ বহুত ব্যাপক ওটা অতকাল করিয়া যদি সব যে খেদমত হলে সব অতকাল রসুলে বাগে ফরমায় দাদা ও কাফিরুল ইয়তিম আশারা ইলা হাতাইন রসুলে বাকলামে ফরমায় আমি আর এতিমর জিম্মাদার বেশ তো খাদ্দার থাকবো আপনার কোনো এটিম গালাত খালি গিয়া এটিম নাই আপনার দামাল বনি গেছেন ফুলিয়া ইয়া ওর তাকে এটিম কিন্তু লালন পালন সব বইতে নাই কতকাল হইবা ডাবুল হইবা কতটা বুঝছিল না সদকাতওয়ালা মিসকিনের সদকাতওয়ালা জিরা হবে বাহরামিন সদকাতুল সিলার হবির হয়তো আল্লাহ আমরা দিই বহুতটা করবার সুযোগ দিছি আমরা করলাম ইনশাল্লাহ খালি যে নমাজ সুন্দর করি পড়ি যে বাকি সকল তার ফয়ে যাইব ইয়াদ করুকা চাই যে আপনার পীর মুর্শিদের তোমার মাঝে খুশুসি প্রাথমিক এবং খুশুসি যে নসিহত হতার মাঝে একটা আছেন যে তোমরা 5 ওয়াক্তের নমাজ সুন্দর করে পড়িও নমাজ
সুন্দর করে পড়িও, নমাজের গাফলত সামান্য কোনো অসুবিধা পড়ি গেলে আপনার নমাজ ছাড়ি দিই না। আপনার আব্বার বয়স হয়েছে, আপনার আব্বায় হুসে কাম করেন না, কিন্তু নমাজ পড়ুন, কিতা পড়তা বুঝুন না, কিতা পড়তা বুঝুন। আপনি নমাজের বারের থেকে কইয়া কইয়া দেখবা, বাবা আলহামদুলিল্লাহ সুরা পড়ো, এখন সুরার একটা পড়ো, নমাজ হইব। কারণ মাজুর মানুষ, মাজুরও লাগি বহু জিনিস যাইস, কথাটা বুঝছেন নি, মাজুর মানুষ হিসাবে তাই ইলাও আছে। মসজিদ অনেক মানুষ গেছেন, কিছু বয়স্ক মানুষ 4 রেখাত নমাজ পড়তা, 2 রেখাত ছড়িয়ালেও আর বেলেন্স হারিয়ে গেছে কি 4 রেখাত পড়ছি, ওলা নাই না। এই সময় যদি আরো হুসালা মানুষের খাদ্যাত খাড়াও হইলা হেলে ফলো করি করি ফোড়ো, ঠিক কোনো অসুবিধা নাই। এখন তার বেটা হুসেদের নাইলা আছে। আমার তো মনে হয় বয়স 70 গিয়ালে মানুষের এই সমস্যা সবর থাকে। 4 রেখাতে নমাজ পড়িতরা বাজারকে লাগিয়েছে বেড়া, ওলা নাইনি জি। কিন্তু আল্লাহ এই সময় তার বন্দারে মায়া করেন, কারণ মানুষের আল্লাহ মাজুর বানায় আর খালি মায়ার নজরে চায়। 80 বছর বয়স হইয়ালে আল্লাহ ঘোষণা দেন, ফিরিস্তা হলদি ঘোষণা দেওয়াইল যে আমার বন্দা মাজুর বন্দা, ফিরিস্তা হল চুর আমার মাজুর বন্দার আমল আমার মাঝে ঘুরালে কি আমার বন্দারে তুষি বানাইও না। 90 বছর বয়স হই আল্লাহ আল্লাহ ফিরিস্তা হলরে কইল, ফিরিস্তা হল আমি আমার বন্দারে একটা টাইটেল দিতাম, আমিনুল্লাহ ফিল আরদি ই জমিন মানে আমানতদার। ইয়াহিয়া বিন উকসুম আমার সরল ভরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলোর সিলসিলাত পড়ছেন। ইমাম বুখারী সাবর সরাসরি উস্তাদ না, উস্তাদর সিলসিলাত পড়ছেন। মারা গেছেন, তাহলে দুষ্টে খাবে নই কি জিগাইল, ভাই তুমি কি অবস্থা আছো? এর জবাব দিয়ে কইল, আমি তো আটকে গেছিলাম, সারা জীবন হাদিস পড়াইলাম আর দুনিয়ার খরচ ভিতরে আমাই গেছি। আল্লাহ কইলি তা তো দুনিয়াত পাইয়া আইছো, সবার পাইছো, মুত্তা পাইছো, আমার লাই কিতা করছো, খাটি আমার লাই কিতা করছো দেখাও। কইলা আল্লাহ আমি আটকেছি, কিন্তু একটা হাদিস আমার স্মরণ হইছে, তুমি কইছো হাদিসে কুদসি দাড়ি ফাকলা মুরব্বী বলছেন সম্মান দিতে শাস্তি দিতে তোমার সরম লাগে। আল্লাহ কইলা যে বন্দা তোমার ফাকলা দাড়ির খাতিরে আই যাবে, ফাকলা দাড়ির খাতিরে আই যাবে, তোমার মাফ করে ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু শাইবাতিল মুসলিম। ইয়া উঠি গেছে কি আমি চেয়ার এখন ভাই, যদি আমি আমি চাওরে হাসলাম বেজত করিয়া তাই বুঝছিল আমার খান্দার চেয়ার তার বাবা ভাবিচা খুব বিশাল আমার পথ। আমি আপনি ভাল বলিলে বলা শিয়াবুদ্দিন সাহেব বইছু ঠিকও আছে, তার আব্বাইরও বাত আছে, যে আমার বাবা বাত আছে, আমার স্বামী সম্মান পাইলে, আমার বাপের সম্মান পাইলে আমি সম্মান মুরব্বীর সম্মান করলে মানুষের দিল পাথর দিল নরম হয়। বুঝলি খেয়াল না হয় যে জীবনে আপনার একজন আরেকজন লাগে পরীক্ষা, আপনার পারিবারিক জীবনও একজনের উপরে একজনের হক আছে। আপনার বিবি আপনার খাদিম, আপনার বিবি আপনার তাই খেদমত করলে বহুত সব তাই ফাইবা, কিন্তু তারও তো হক আছে, আছে নাই নি? আর একটা আছে যে একেবারে কিতা কইতাম বউ খানা মানুষ একটা একজন বইছিল বাদশাহ, আমি নাম হইলাম না, বাদশাহ হায়াতুল্লাহ দেখছি, তার বিবিও খান্দার পথ। তা এখন এক বেটায় মাছেগুলো আইছে, কইল কত 1000 টাকা, হয়তো বাদশাহ কইলাম লইলাম, বাদশাহ মানুষ আর হয়তো বউ জবল আকল কথা 1000 টাকা হয়তো এখন কয়েক লাখ হইব। লোহার মাঝে তার বিবিয়ে ভরা বেশি দিলা যে তুই যে লইলাই আর কেউ আগে যদি বেছে করছু তে পয়সা কম দেওতে তার মন উঠতো না। বলে আচ্ছা কিতা করতাম, বলে মাছগু ফিরাইয়া দিলাম, টেকা লইয়া ফিরাইয়া তেল কইলা ইলা কিলো হইব, আমি টেকা দিলাইছি আর ফিরাইয়া বলে বলে আমি দিয়ার তোমার আহল আহল হচ্ছে তাই ডাকিয়া নিয়ে জিগাও মাছগু বেটা না বেটি,
বেটা হয়তো কইও বেটির খাবার, বেটি হয়তো কইও বেটার খাব। বেটি তোর বুদ্ধি আছে, এটা কি আর কইলা এই বাসেও কি জানে বেটা না বেটি বলে বাস তো বাচ্চা আসলে বেটা হইলেও পারবা, বেটি হইলেও পারবা। এখন কইলা দেওয়া আরো 1000 টাকা, আরো 1000 দিরহম দিলাম। ও দিলা দিয়ালে লইয়া যা আর কি তো টেকা তো কতটা হয়েছে বুঝতে খাসা টেকা 2000 বস্তা হয়ে গেছে। আর লেয়ার গুলো মতে বইয়া একটা পড়ছে ওগু বস্তা ওগু থুইয়া ওগু লইছা তুলছে। তার বউয়ে দেখলা যে বউ তো ভুলিত রাখালি, কইলা যে দেখছো একটা টাকা ফেলাই গেছে না আসলে ওগুলো ডাকিয়া দিয়া হোক তোরে আর দিতাম না এগুলো টেকা, কারণ একটা টাকা ফেলাই গেলে না ফকিরি নিলেও নে তোলা খান বক্ষিল রেজিলার নাই। হেও বুঝি লাইছে যে টেকা বলে ফিরে ঢুকে কি একটা টাকা ফেলাই গেলে না আমি অতটা টাকা দিলাম, কোনো ফকিরে তো নিল টাকা বলে বাদশাহ আমি যে টাকা ফেলাই গেছি না এগুলো এক বাজুবে আপনার লাভ আর এক বাজুবে আপনার ছবি খাই ভাত লাগাইবার ব্যাটবি দেও দেও আর 1000 টাকা। আর হইলা যে এলাল করি দেও যে বউর কথায় কথায় চলিও না 1 টাকার জায়গায় 3 টাকা লাগবো। বেটির বেজার হইবা, বেটি তো বালা বালা বেটি আসই হাজার হয়নি কেউ কুহরাবেশ দিলে, কুহরাবেশ দিলে উলে জানি আল্লাহ বাপ করুক কত বালা বালা বেটি আসই হুদা আপনি যাইরা ও ভাই আপনার তোমার বলির বাড়ির খোঁজ করি আইও, তোর বাগনির বাড়ির একবার উঠি আইও, বেটি তো হয়ে দিলে নি। আর কোনো বেটি আছে হইবা যাইও না বলে অন্য কোনো সমস্যা দেখাইব কি তেও যদি বাদ হরাবিস কেউ দে তে লইতে সময় ওরা হিসাব করিয়া লই যাবে। যত রাজা বাদশাহ যত আমরা দেশও দেখা যায় যে খাদ্দার মানুষ এসব ছাটুয়াইল খাদ্দা লই নিস লোহার বাদে আর তার মোটামুটি দফল আর ফত ছাড়া আর কোনটা নাই। মানুষে ফরাবিস দে যারে ফরাবিস দেন বালা ফরাবিস দেন জানুলি যে বালা ফরাবিস দেওয়া একটা এবাদত, মানুষের বালা ফরাবিস দেওয়া একটা এবাদত। আমি একদিন আওয়াজ যাইতাম আরো বেটার হইলে আরো বা ও দর্শক যাইতাম ফত করবায় আসলে ফত উচিতা হে তার বাড়ি যাইতো করি আবার খরচ গীতা হোক আর 2 মাইল ঘুরে ইয়া হওয়াই দিছে আওয়াইয়া জায়গা থস্তাম পারছি না হইলাম তারা হইলাম তা সিট চললা দিলাম বেলা করি হইলাম যে হোক ইটা মানুষও তো আসল নাইনি যে তার স্বার্থ লাগে আপনার হাবুডুবু হওয়াইব বুঝলেন। ফরামিশ লইতে সময় বালা ফরামিশ দিতে আমি আল্লাহ বাহরি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দাঁড়িয়াল্লাহ যে একজন চইলে এটা তো কিছু হলে সদকা করিয়া বাদে দোয়া হয়, যদি আপনারা কিছু দিবার থাকে চতুর্বেলা দিলেও কা এর অর্থ হইল যে তাওয়ালু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ালু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বালা খাবার দেখলে সহযোগিতা করে দিয়ে। আচ্ছা একজন মহিলা তার ছেলের লাগে দোয়া চাইয়ে 500 টাকা দিয়েছেন, আল্লাহ বাচ্চা করে হেফাজতে রাখো সবাই আমিন।